রেডি হয়ে নিয়েছি আর এই যে একটুখানি ছাদে আসলাম, তো বেরিয়ে পড়বো। মনটা ভীষণ খারাপ লাগছে সত্যি কথা বলতে। আসার সময় খুব তাড়াহুড়ো করে চলে আসি, কিন্তু যাওয়ার সময় না ভীষণ মানে মন খারাপ হয়ে যায়। আসলে অনেক দিন পর পর আসি তো, আর এসে না সেরকমভাবে থাকতে পারি না। তো এসেছি আমি রবিবার পিসির বাড়ি এসেছিলাম, আর এখানে এসেছি সোমবার, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখনই আমাকে আজকেই চলে যেতে হবে, তো সেই জন্য না একটু মনটা খারাপ লাগছে। প্রত্যেকবারই এটা হয়, আর জানি সব মেয়েদেরই হয়। বাবার বাড়ি থেকে যাওয়ার সময় মনটা খারাপ করে যতদিনই থাকো না কেন। বৃষ্টি হয়েছে তো কালকে, তো ওয়েদারটাও খুবই আজকেও খারাপ। এখন বৃষ্টি হয়েছে ভোরের দিকে, কিন্তু এখন একটু থেমেছে। তো এবার বেরিয়ে যাব, আর ভীষণ কুয়াশাও চারিদিকে। উঠেছি যখন প্রচুর কুয়াশা ছিল, তো এখনও আছে অনেকটাই কুয়াশা। তো চলুন, বাপের বাড়িতে আজকে লাস্ট ভিডিও, তো এরপর আবার চলে যাব শ্বশুরবাড়ি। এটাই হচ্ছে মেয়েদের জীবন, যতই কষ্ট হোক না কেন মানে সহ্য করে নিতে হবে। আর এটা কি বলুন তো, মেয়েদের সহ্য করার ক্ষমতা আছে। আমার ছেলে দেখতেই পাচ্ছেন বসে আছে, আর ওর একদমই ঘুম ছাড়ছেই না, কারণ এত সকাল সকাল ওটা ওর একদমই অভ্যস্ত নেই। ও 7:30 8টা এরকম করে ওঠে। আর এই যে বাপিও বসে রয়েছে, বাপিরও মনটা খারাপ হচ্ছে বুঝতেই পারছি দেখে। কি বলুন তো, আমি যদি বাপি মায়ের কাছে কান্নাকাটি করি তো ওদের মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। আমার কষ্ট হচ্ছে, মন খারাপ হচ্ছে। দেখছিলেনই ছাদে গিয়ে যখন আমি কথা বলছিলাম তখনই আমার চোখ থেকে জল বেরোচ্ছিলো, কিন্তু আমি মা বাপির সামনে কাঁদি না, কারণ ওনাদেরও কষ্ট হবে সেই জন্য। ব্যাগপত্র তো কালকে থেকেই গুছিয়ে রেখেছিলাম, কারণ সকাল সকাল বেরোতে হয় সেই জন্য। আর আজকে একটু আমার বেরোতে লেটই হয়ে গিয়েছে, আমি এরও 1 ঘন্টা আগে বেরিয়ে যাই। তো আজকে কি হয়েছে, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, ওইদিকে মা বাপি দাদাও ঘুমিয়ে পড়েছিল, আমরা ওই ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বাবা মানে আমার শ্বশুরমশাই ফোন করতে আমাদের ঘুম ভাঙলো, তারপর বেরোতে করতে একটু দেরি হয়ে গেল। আর দাদা কালকে রাত্রিরে বলেইছিল যে আমি তোদের সাথেই চলে যাব, তোদেরকে ধর্মতলায় তুলে দিয়ে তারপরে আবার হাওড়ায় চলে আসব, কারণ এখন হাওড়ার দোকানে দাদাই থাকছে। তো বললো আমার দোকান যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর তোদের সঙ্গে যদি যাই তো দোকানটাও একটু তাড়াতাড়ি খোলা হবে। আমি বললাম ঠিক আছে, নইলে প্রথম বলেছিলাম না না তোকে আর যেতে হবে না, আবার তুই ধর্মতলা যাবি আবার হাওড়ায় আসবি। বললো অসুবিধে নেই, কারণ স্প্ল্যানেড থেকে এখন হাওড়া মানে মেট্রো চালু হয়ে গেছে, এই 1 সপ্তাহ হলো। বললো অসুবিধা নেই, 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবো। বললাম ঠিক আছে তাহলে চল, ভালোই হবে, দিয়ে আসবি। কারণ কী হচ্ছে, 2টো ব্যাগ নামাতে নয় একটু অসুবিধা হয়। আর কলকাতায় জানেন তো বাসে তুলতে বেশিক্ষণ নয়, ওদের তুলে নেবে বাসে, কিন্তু নামাবার সময় তাড়াহুড়ো করবে এত যে বাচ্চা ব্যাগ নিয়ে নামান নয় খুবই অসুবিধা হয়ে যায়। সেই জন্যই বাপি বা দাদা কেউ না কেউ ধর্মতলা পর্যন্ত যায়, মানে বাসে তুলে দেবার জন্য। আজকে এই যে দাদা যাচ্ছে, আর বাড়ির সামনে থেকে একটা টোটো বুক করে নিয়েছিলাম একদম স্টেশন পর্যন্ত, কারণ যেই গাড়িগুলোই যায় সেই গাড়িগুলো বেরিয়ে গেছে। আর এমনি এই রুটে যেই গাড়িগুলো চলে ওই গাড়িগুলো ওই 8টা থেকে চালু, কিন্তু 8টার সময় গেলে তো আর আমাদের হবে না, অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমরা বাগনান থেকে যে ধর্মতলার বাস পেয়ে গিয়েছিলাম, ওখানে উঠে গিয়েছি, আর ছেলেও ঘুমিয়ে গিয়েছে উঠে। তো ওকে একটা নয় চাদর মুড়ি দিয়ে দিয়েছি, এতটা পরিমাণে ঠান্ডা, এমনি তো দেখলেনি তখন কিছুতেই গায়ে দিতে চাইছিল না। দাদা সেই জন্য ওর কান দুটো দুপাশ থেকে ধরেছিল। আসলে কি বলুন তো, আমি নয় ওর মোটা জামা কাপড় কিছুই নিয়ে আসিনি, আসলে গরম পড়ে গেছিলো, ভাবলাম গরম পড়ে গিয়েছে আর মোটা জামা কাপড় নিয়ে গিয়ে কী করবো, এখানে থেকে তো ওইখানে আরও বেশি গরম হবে। তো সেই জন্য মানে নিয়ে আসা হয়নি, আর এখানেও ছিল না, তো একটু ঠান্ডা পড়ছিল, আমাদেরকেই ঠান্ডা লাগছিল, কিন্তু ওই যে বাচ্চা মানুষ ওকে আর ঠান্ডা লাগে না। তো এই যে অনেকক্ষণ পর বাস পেলাম, আমরা এসেছি জাস্ট একটা বাস বেরিয়ে গেছে একটু আগে, কিছুক্ষণ আগে, তো ওই বাসটা আর পেলাম না। এখন 10:30টার বাস আছে, তো এখন বাজছে হচ্ছে ওই 9:45টার মতো। আমি বাসে উঠে বসলাম, আর দাদা আর আমার হাজব্যান্ড খেতে গেল চা, আমাকেও বলছিল কিন্তু আমি আর খেলাম না চা। আর এই যে মামাকে কত চুমু দিচ্ছে দেখতেই পাচ্ছেন, এর আগে আরও দিয়েছে কিন্তু সেটা আর আমার ক্যামেরা ক্যাপচার করা হয়নি। আর ওর মামাকে যেতে দেবে না, সেই জন্য কি করছে দেখুন, ওর মামাকে ডাকছে হাত বাড়িয়ে, আর ওর মামার হাতটা টেনে ধরে রেখে দিয়েছে। আমার ছেলে কিন্তু ওর মামাকে ভীষণ ভালোবাসে,
সেই জন্য একদমই মামাকে যেতে দিচ্ছিল না। তো বাসটা ছাড়ার পর এই যে ওকে একটা পাউরুটি দিয়েছি, ক্রিম পাউরুটি। মা সব কিছুই ভরে দিয়েছে, বিস্কিট, চিপস, তারপর চিড়ে ভাজা, এই ঝুড়ি ভাজা এইসব ভরে দিয়েছে, কারণ অনেকটা লং জার্নি, কোথায় বাস দাঁড়াবে না দাঁড়াবে সেই জন্য ভরে দিয়েছে। আর লুচিও দিচ্ছিলাম, বললাম না লুচিটা নেব না, কারণ কি বলুন তো লুচিটা না খাওয়া হয় না, রয়ে যায় কোথাও হয়তো শক্তিগড়ে কিংবা আর একটা জায়গায় দাঁড়ায়, ওইখানে দাঁড়ালে একটু ঝালমুড়ি নয় ডিম টোস্ট এইগুলোই খাওয়া হয়ে যায়, তো ওইগুলো রয়ে যায়। এই যে আসার সময় নিয়ে এসেছিলাম ওগুলো ফেলা গেছে, খাওয়া হয়নি। তো অনেকটাই চলে এলাম। আর এই দেখুন পুচকু এখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে কী করছো নিজে নিজে জানি না, বারে বারে জানলার ধারে একবার করে দাঁড়াচ্ছে, আর একবার করে আমার কাছে বসছে, একবার করে ওর বাবার কাছে বসছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে বর্ধমান পৌঁছে গেছি, এখনও কিন্তু অর্ধেকটা এলাম, এখনও অর্ধেকটা। তারপরে এই যে মুরালি বেড়ে দাঁড়িয়েছিল, ওইখান থেকে একটুখানি ডিম টোস্ট খেলাম, আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল দাদা, তো ওটাই এখন খাচ্ছি। আর আমার ছেলে বারে বারে শুধু বলছে তোমরা খাবে না, আমার মামা কিনে দিয়েছে আমিই খাবো। কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু ওই বেশি খেয়েছে, আমরা ওই এক ডোক করে খেয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ওর জন্য একটা গ্লাসও আমরা নিয়ে নিয়েছিলাম চায়ের দোকান থেকে। আর এই নদীটা দেখুন, কি নাম আমি জানি না, কিন্তু এই নদীটা একদম জল নেই, পুরো নদীটাই চড়া চড়া ভাব। আবার দেখুন এই যে ঘুমিয়ে গিয়েছে, কারণ এতটা রাস্তা, কিছুক্ষণ জাগছে কিছুক্ষণ আবার ঘুমাচ্ছে, এইভাবেই ও আসে। মানে এই জায়গাটা পুরো ফেঁসে গেছি, এই জায়গাটার নাম জানি না, ওই কুলির কিছুটা আগে, আর একটুখানি হলেই চলে যেতাম, কিন্তু এত জ্যাম হয়েছে, আর এইদিকে তো রাস্তা হচ্ছে, তো সেই জন্য পাথর ঢালছিল না কি করছিল, তো প্রচণ্ড জ্যাম হয়ে গেছিলো, ওইখানে আধ ঘন্টা কেটে গেল, নইলে আরও আধ ঘন্টা আগে বাড়ি চলে আসতাম। বাস থেকে নেমে এই যে টোটোয় উঠেছি, আর হাজব্যান্ড কিছু খাওয়ার জন্য নিতে গেছে, অনেকক্ষণ থেকে বলছিল, স্ট্যান্ডেও বলছিল চা খাবো, কিন্তু দেখুন এইখানে এসে ঠিক চাটা নিয়েছেই। আমি বলছিলাম বাড়ি গিয়ে খাবে, আর এখানে খেতে হবে না। আর দেখুন আমাদের এইখানে ওই যে আগে শাল বসেছে, মানে যেটা আগে থেকে আগে মাত্র বাড়ি আসলাম, আর সত্যি বলছি আজকে ভীষণ জার্নিটা বেশি হয়ে গিয়েছে, কারণ আমরা কুলি পর্যন্ত বাস পেয়েছিলাম, আমরা নগর পর্যন্ত বাস পাইনি, তো কুলি থেকে আবার বাস চেঞ্জ করে নগরে নামতে হয়েছে, সিটও পাইনি বসতে, আর প্রচণ্ড বাসে ভিড়। আর তার উপর ওই দিকেও মানে বাবার বাড়ি থেকে আসতে ধর্মতলার ওইখানেও মানে আগের বাসটা ফেল করেছে, আগের বাসটা এসেছি জাস্ট বেরিয়ে গিয়েছে, ওইখানেও 1 ঘন্টার মতো দেরি হয়েছে। তো সেই জন্য বাড়ি ফিরতে নয় আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মানে এইবারে, অন্যবারে আর একটু তাড়াতাড়ি চলে আসি, মোটামুটি 4টে 7:30টার মধ্যে চলে আসি, কিন্তু এইবারে পুরো 5:45 বেজে গেছে। তো আমি এখন ফ্রেশ হই, আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই যে এই চিকেন পকোড়াগুলো নিয়েছে, বাপরে সাইজ চিকেন পকোড়ার, কিন্তু পকোড়ার মধ্যে মাংসই খুঁজে পাচ্ছিলাম না, মানে চিকেন পকোড়ার মধ্যে আমি চিকেনই খুঁজে পাচ্ছিলাম না, শুধু কয়েক টুকরো হাড় পেলাম। তো যাই হোক, খেতে খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু ভাজাটা মনে হয় আর একটু হলে বেশি ভালো হতো, খুব একটা ভালো লাগছিল না, মোটামুটি ছিল, খুব খারাপও না আর খুব ভালোও না। তো মায়ের বাড়ি থেকে গাছের কাঁচা লঙ্কা, তার সাথে একটু কুমড়োও নিয়ে এসেছি, মা দিয়েছে। আর এই যে বাবা আজকে মাংস রান্না করেছিল, তেলটা একটু পরিমাণ বেশি হয়ে গিয়েছে, সেই জন্য এই যে আমি হাতায় করে করে তেলটা একটুখানি তুলে নিচ্ছি বাটিতে, কারণ এত তেল খেলে প্রচুর পেট পুরো খারাপ হয়ে যাবে, সারাদিন খাওয়া দাওয়া নেই। আর রাত্রি এই যে ভাত, আলু পোস্ত আর মাংস মা দিনেই করে রেখেছিল, আমরা তো আর দিনে এসে খাইনি, কারণ সন্ধেবেলা এসেছি, তো সেটাই আমরা রাত্রিরে খাচ্ছি। আর আমার ছেলে কিন্তু দেখুন ভোলেনি, ওর দাদুর থেকে টাকা নেওয়া ঠিক চলে গিয়েছে খাওয়ার পর, তো টাকাটাই নিয়ে এসছে, ওইটাই এখন ভাঁড়ে ভরে দিচ্ছে। আর ওর বাবা ভরে দিয়েছে বলে দেখুন হবে না, ওর বাবাকে আবার দিতে হবে, ওর বাবাকে কিন্তু দিতে হয়েছে আবার। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল ঠিক একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।